আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা কথা বলবো যে আমরা কেন এসইও শিখব। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো টপিক আছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে, গুগল অ্যাডস আছে, গুগল অ্যানালিটিক্স আছে, অভাব নাই। তো এর মধ্যে এসইও হলো একটা পার্ট। তো এত নিশ এত টপিকের মধ্যে আমরা কেন এসইও শিখতেছি? যদি আমার কথা ধরেন তাহলে আমার এসইও শেখায় লাভ হয়েছে এইটাই যে আমার বিদেশ যাওয়া লাগে নাই। আমরা যারা সিলেট থেকে বিলং করি তারা দেখা যায় আগে আর বাদে সব আমরা বাইরে দেশ যাই, দরকা কোনো মতে আমরা ইউকে, ইউএস, পর্তুগাল, ডেনমার্ক যে বাইতে যাইতে হইব। এটা হইতে পারে দরকার ইন্টার বাদে, আর না হইলে আপনার কীটা হয় গ্র্যাজুয়েশন বাদে, আগের বাদে আমরা যাইব। মানে হইলো আমরা যখন ইন্টার শেষ করি বা আমরা গ্র্যাজুয়েশন শেষ করি, আগে এরপর আমরা সবাই বিদেশ যাই। সিলেট থেকে আমরা যারা আসি আর কি। তো ধরেন সবারই প্ল্যান থাকে যে আমরা বাইরে দেশে চলে যাব। তো আমার আলহামদুলিল্লাহ বাইরে দেশে যাওয়ার কোনো প্ল্যান নাই বা আমার যাওয়া লাগে নাই। এটার একমাত্র আলহামদুলিল্লাহ উসিলা হলো এসইও। আল্লাহ তাআলা এসইওর উসিলায় আমার দেশের মধ্যে রাখছে, আব্বা আম্মার চেহারা দেখতে পারতেছি, এই আর কি বিষয়। তা এটা হলো আমার ক্ষেত্রে আর কি। তো আমি যদি আপনারা বলি যে এসইও শিখে আমার কি বেনিফিট হয়েছে, আমি সরাসরি টাকার মধ্যে আসি। কারণ মেন উদ্দেশ্য তো টাকা ইনকাম করাই নাকি। অন্যান্য সব কিছু বুঝছি, বাট আমাদের মেন উদ্দেশ্য থাকে যাতে আমরা এসইও শিখে টাকা ইনকাম করতে পারি। আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য যেগুলো স্কিল আছে, আমি ডিজিটাল মার্কেটিং অনেকগুলো স্কিল পারি আলহামদুলিল্লাহ। ইউটিউব এসইও পারি, গুগল অ্যাডস পারি, ফেসবুক অ্যাডস পারি, আর অনেকগুলো আছে, অভাব নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। তো এখান থেকে আমি দেখছি যে এসইওর মধ্যে মোটামুটি শান্তি আছে। শান্তি এই কারণে, কারণ গুগল অ্যাডসের ভিতরে একটা নির্দিষ্ট টার্গেট থাকে, ফেসবুক অ্যাডসের মধ্যে একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে আপনি এই পরিমাণ সেল আইনে দিতে হবে, বা আপনি এখানে বার্নের একটা বিষয় আছে যে টাকা পয়সা খরচ হতে পারে। আপনি ক্লায়েন্টের টাকা পয়সা খরচ করে তার কস্ট অফ গোল্ড বা আরওআই তারা আপনি আইনে দিবেন, হ্যাঁ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এনে দিবেন। এসইওর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এসইওর ক্ষেত্রে সব কিছু ধীরে ধীরে সুস্থে কাজ করে। আপনি যদি পারফেক্ট কিওয়ার্ড নিতে পারেন, আপনি যদি ঠিকমতো আপনার ওয়েবসাইট স্ট্রাকচার যদি ঠিক থাকে, ধীরে ধীরে দেখা যায় যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে, তারপর তার কস্টগুলো কমে আসে। এই কারণে এসইও ডিমান্ড দিন দিন বাড়তেছে। সোশ্যাল মিডিয়া যেগুলো আছে বা পেইড অ্যাডস যেগুলো আছে এগুলো তো চলতেছে, পাশাপাশি এসইও ডিমান্ড এখনও আছে। এসইওর মাধ্যমে আপনি ক্লায়েন্টের অ্যাডসের খরচটা কমায় আনতে পারবেন। অ্যান্ড এসইও করার মাধ্যমে আমাদের মোটামুটি ভালো টাকা ইনকাম হয়। কারণ আপনি যদি একটা প্রজেক্ট করেন, দেখা যায় ছোটোখাটো একটা প্রজেক্ট দিয়েও মোটামুটি 200 থেকে 300 ডলার ইনকাম হয়। যদি লোকাল এসইওর কাজগুলো করেন তাহলে 150 থেকে 200 ডলার। তা ধরলাম আপনি লোকাল এসইওর কাজ করতেছেন, তো আপনি যদি লোকাল এসইওর কাজ করেন 150 থেকে 200 ডলার নেন, 5টা যদি প্রজেক্ট পান, প্রতি মাসে আপনি 5টা প্রজেক্টে যদি আপনার রানিং থাকে তাহলে 1000 ডলার, 200 করে। তো 5টা আই থিঙ্ক এনাফ, আর লাগে না। 1000 ডলার তো মোটামুটি 1,20,000 টাকার মতো। আর এসইওর মধ্যে তো আপনার কোনো খরচ নাই, শুধু একটা দুটো শুধু টুল কিনা লাগে। তো এই হলো সবচেয়ে বড় বেনিফিট, যে এসইওর মধ্যে আপনার ফিক্সড ক্লায়েন্ট পাওয়া যায়। এসইওর এখন ডিমান্ড আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা পেইড অ্যাডস যেগুলো আছে এগুলোর সাথেও কম্পিট করে এখন এসইও টিকে আছে। অনেকেই বলে এসইও ডেড, এই সেই, এগুলো বুঝবেন এই কোর্সটা করলে। আসলে এসইও ডেড না, এসইও চেঞ্জ হয়েছে। যে চেঞ্জেসগুলো আসছে আমরা অলরেডি কথাবার্তা বলছি। তো আলটিমেটলি এসইও আমরা কেন শিখবো? কারণ এসইও ডিমান্ড আছে, এসইওর মধ্যে ইনকাম আছে, এই হলো সবচেয়ে বড় কথা। আর আরেকটা কথা হলো যে এসইওর এখনও ক্লায়েন্টগুলো পাওয়া যায়। আপনি এমন অনেক ক্লায়েন্ট পাবেন যারা দেখবেন যে তারা চায় যে ম্যাপের মধ্যে র্যাঙ্ক করতে, তারা চায় যে তার বিজনেসটা যাতে লোকাল বিজনেসে ভালো করে, জিএমবি যাতে অপটিমাইজেশন হয়, তারা চায় যাতে তার ওয়েবসাইটটা যাতে চ্যাটজিপিটি, জেমিনের মধ্যে আসে, কিছু সার্চ করলে যাতে পাওয়া যায়। তো এখন ইজিলি আসলে এই এসইওগুলো করা যায়। আপনি যদি পারফেক্টভাবে এসইও করতে পারেন, ক্লায়েন্টের জেমিনায় দেখা যাবে, চ্যাটজিপিটিতে দেখা যাবে, তার গুগল ম্যাপে দেখা যাবে, আর ওয়েবসাইটের মধ্যে এমনি তো ওয়েবসাইট তেমনি ইন্ডেক্স করবে এসইও করলে। তো আলটিমেটলি এসইওর মাধ্যমে ক্লায়েন্টকে আমরা স্যাটিসফ্যাকশন করতে পারি, মানে তার স্যাটিসফাই যে বিষয়টা আছে, সে যে আমরা টাকা পয়সা দিলেও এটা হালালভাবে নেওয়া যায়, তার প্রপারলি সব কিছু ডেলিভারি দেওয়া যায়। ক্লায়েন্টের দিক থেকেও বেনিফিট, তার অ্যাডসের খরচ কমে আসে, আর আমাদের থেকে বেনিফিট যে আমরা কী করি, আমাদের এখন আমরা ক্লায়েন্ট পাওয়া যায়। এই হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। আরেকটা কথা কি, যারা এসইও শিখে তাদের কাছে ডিজিটাল মার্কেটিংয়ের জার্নিটা ইজি হয়ে যায়। এরপর আপনি অন্যান্য যে কোনো জায়গায় সুইচ করতে পারেন। আপনি ফেসবুক অ্যাডস করতে পারেন, আপনি ইউটিউব এসইও করতে পারেন, আপনি আরও অন্যান্য স্কিলে যেতে পারেন। বাট যখন আপনি এসইও শিখবেন, আপনার কাছে অন্য সব স্কিলগুলো সহজ হয়ে যাবে। কারণ প্রতিটা টপিকে, প্রতিটা নিশের মধ্যে এসইওর কাজ আছে। আপনি ফেসবুক অ্যাডস যদি ভালো করতে হয়, আপনার ভালো এসইও জানলে আপনার বেনিফিট হবে। আপনি যদি ফাইবারে র্যাঙ্ক করতে হয়, আপনি যদি ভালো এসইও জানেন, আপনার জন্য বেনিফিট হবে। দ্যাট মিনস এসইও আপনাকে সব ক্ষেত্রে বেনিফিট এনে দিবে। প্রতিটা স্কিলের ক্ষেত্রে এসইও আপনারে হেল্প করে। এসইও হলো আপনারে চালাক বানাইতে হেল্প করবে। ধরেন আপনি ফ্রিল্যান্সিংয়ে যেই সেক্টরেই যান, ওই সেক্টরেই দেখবেন যে এসইও আপনারে হেল্প করতেছে। আপনার যে কারণ এসইওর মধ্যে আসলে প্রতিটা টপিক কাজ করার লাগে। আপনার সোশ্যাল মিডিয়া আছে এসইওর মধ্যে, আপনার এসইওর মধ্যে ওয়েবসাইট স্ট্রাকচারগুলো আছে, ভিতরে প্রতিটা পার্ট একদম নিখুঁতভাবে জানা লাগে। হ্যাঁ, মানে এমন কিছু বাদ নাই। এসইও যেন একটা আলটিমেট একটা জিনিস যেটার মধ্যে সব কিছু আছে। তো আপনি যখন এসইও শিখবেন তখন দেখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের অন্য টপিকগুলো আপনার কাছে ইজি মনে হবে, আপনার কাছে একদম স্ট্রাকচার ওয়েতে আপনি শিখতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে একদম
সহজভাবে এসইও আমাদের ইনকাম করতে হেল্প করে, পাশাপাশি এটা ডিমান্ড আছে, প্লাস অন্যান্য স্কিলের ক্ষেত্রে এটা কাজে লাগে, একের মধ্যে সব হয়। এই কারণে আমরা এসইও শিখবো অ্যান্ড আমাদের এসইও শেখা উচিত।